প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের একটা সমস্যা নিয়ে। এই উচ্চতর গণিতের দশম অধ্যায় আছে। দশম অধ্যায়ে 10-এর 2 অনুশীলনী, তার 15-র খ নাম্বার অঙ্কটা আমরা আজকে করব। 15-র খ নাম্বার সমস্যাটা আমরা সমাধান করব। দেখো 15-র খতে কী ছিল, বইটা একটু দেখতে পারো তোমরা। x² + k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো। এখানে আমি বিস্তৃতি করব, x³ এর সহগ বের হবে 160। যদি তাই হয় তখন কে এর মান কত হতে পারে? তাহলে এইটা বের করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে? এইটার বিস্তৃতি করতে হবে। বিস্তৃতিতে x³ এর সহগ কোনটা সেইটা লক্ষ্য করতে হবে, তাই না? সেই সহগটা হবে 160 সমান। তারপরে সেটার থেকে আমরা সমাধান করে কে এর মান বের করব। তার আগে কিন্তু একটা কথা আছে তোমাদের সাথে। আমার যে এই চ্যানেলটা আছে না, এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। সাবস্ক্রাইব করলে সাথে সাথে পেয়ে যাবে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে, আর শেয়ার করলে তোমার বন্ধুবান্ধবরাও কিন্তু এটা দেখতে পারবে, তারাও এই সমস্যাটা সমাধান করতে পারবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এটা সমাধান। তাই প্রথমে এটা করার নিয়মটা কি জানো? এইটা করতে গেলে প্রথমে আমাকে এর বিস্তৃতিতে যে সাধারণ পদ হয়, বিভিন্ন এনতম পদ দিয়ে আমরা অনেক অঙ্ক করি না, ঠিক সেরকম এখানে আমরা সাধারণ পদ বলবো। সেইটার সাধারণ পদটা নির্ণয় করবো। এত এর বিস্তৃতিতে সাধারণ পদ। দেখো তো সাধারণ পদ কি হয় এখানে? সাধারণ পদ কোনটা? সাধারণ পদ ধরি আমরা এরকম tr+1, এইটি হচ্ছে সাধারণ পদ। এইটা যদি সাধারণ পদ হয় তখন আমরা লিখে, পাওয়ার আছে 6, তাই না? তাহলে 6r, এখানে যত পাওয়ার থাকবে ততই লিখতে হবে, 6 লিখতে হবে, 6 পাওয়ার আছে। আর যেহেতু আমরা সাধারণ পদের এখানে r আছে, এখানে r লিখতে হবে। তারপর এখানে প্রথমে দেখো প্রথম পদ আছে x², তার পাওয়ার হবে 6 - r। দ্বিতীয় পদ আছে k/x, তার পাওয়ার হবে r। এইটাই হচ্ছে সাধারণ পদ। এই সাধারণ পদ থেকে আমরা x³ এর সহগ বের করব। এই সাধারণ পদ থেকে আমরা কে এর মানও বের করব। ঠিক আছে? তো লক্ষ্য করো একটু ভালো করে, আমরা যে এই যে সাধারণ পদটা নির্ণয় করলাম, এখানে কিন্তু x দুই জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে। এক্সটাকে একত্র করতে হবে, আলাদা করতে হবে x, কারণ x³ এর সহগ কিন্তু এখানে আছে, তাই না? তাহলে এক্সটাকে যখন আমরা একত্র করব, আমরা এইটাকে আর ভাঙাবো না, আপাতত এইভাবেই থাক। এখানে দেখো পাওয়ারে তো গুণ হয়, আমরা জানি না? পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়। দেখো x এর পাওয়ার 2 আছে, তারপর 6 - r আছে, তাহলে 12 - 2r হবে, ইন্টু এখানে k⁴ হবে, নিচে x⁴ হবে। এরপরে আরেকটু জিনিস লক্ষ্য করো, এখানে 6r রইল, এখানে x⁴ হবে 12 - 2r - r, কারণ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, এটা আমরা জানি। এই x ভাগ আছে, ভাগের সময় আমি পাওয়ারটা বিয়োগ করে দিয়েছি। এখন এখানে কি হচ্ছে? 6r হচ্ছে, আর এখানে x⁴ থাকছে 12 - 3r ইন্টু k⁴r। এখন যদি আমি সহগ বের করতে যাই x এর বা x³ এর বা x4 এর, যেটারই বের করি, এই xটা এখানে থাকবে না, শুধু এই দুইটা থাকবে। কিন্তু এখানে r এর মান কত সেইটা লক্ষ্য রাখতে হবে। আমি কি x³ এর সহগ যখন বের করব, তাহলে এখানে x³ এর এই যে এখানে আছে তো x⁻12 - 3r, যখন x³ এর সহগ বের করব তখন এই অংশটুকুর মান 3 হইতে হবে না? খেয়াল করে দেখো, কারণ এই অংশটুকুর মান 3 হলে তখন আমি এখানে পরে লাইন লিখতে পারবো x³, বাকিটুকু হবে x এর কিউবের সহগ, তাই না? তাইলে পরে আমি যেহেতু এইখানে x³ এর সহগ বের করবো, তাহলে অবশ্যই 12 - 3r = 3 হতে হবে। তাইলে আমি এটা লিখব কি, x³ এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে, x³ এর সহগ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি হবে? এই যে ধরো আমি দেখাইলাম যেটা, সেইটাই আমরা এখানে লিখব 12 - 3r = 3, কারণ এইটা 3 হলেই এখানে x³ হবে, তাই না? এরপরে দেখো কি হবে, এখানে -3r রেখে দিলাম, এখানে 3, এই 12টা ওই পাশে চলে যাবে।
তাহলে কি হলো -3r ইকুয়াল টু -9 অ্যান্ড দেন r ইকুয়াল টু -9 বাই -3, সো r ইকুয়াল টু 3। এই যে r এর মান 3 পেয়ে গেলাম, এই 3টা যদি আমি এখানে বসাই, দেখো 3 3 কে 9, 12 - 9 হলে পরে 3 হয়, তাহলে এটা এক্স কিউবের সহগ হয়ে যাবে বাকিটুকু। তাইলে এখন এক্স কিউবের সহগ কত? সুতরাং এক্স কিউব এর সহগ ইকুয়াল টু কী হবে 6 3, এই যে এখানে 6 3, এটা তো এক্স কিউব, আর এখানে কে টু দি পাওয়ার 3, এই যে এটা হয়ে গেল এক্স কিউবের সহগ। এখন প্রশ্নে বলে দিয়েছে, খেয়াল করে দেখো, এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ 160, এক্স কিউবের সহগ যদি 160 হয়, আমি কিন্তু এক্স কিউবের সহগ এটা পেয়েছি, তাহলে প্রশ্ন মতে এই সহগটা সমান ওইটা হবে, তাই না? তাহলে আমি এটাকে আগে একটু ভাঙিয়ে নেই। ভাঙালে কি হয়, নিচে 1 2 3 তিনটা পদ লিখলাম, 1 2 3, উপরে 6 থেকে 3 ধাপ কমাইতে হবে, 6 5 4 কে কিউব। দেখো 2 and 3 কেটে 6 হইল, এখানে কেটে দিলাম, তাই না? 4 আর 5 রয়েছে, 4 5 20 কে কিউব। দেখো এইটা সমান এখন লিখবো 160। খেয়াল করো, আমি ওই পাশে লিখি, তোমরা কিন্তু অবশ্যই নিচে লিখবা। এইখানে লিখে দিচ্ছি প্রশ্ন মতে, কারণ এটা আমি প্রশ্নের সাথেই কিন্তু মিলিয়ে লিখতেছি। প্রশ্নে আমার দেওয়া আছে 160, এখানে পেয়েছি 20 কে কিউব, তাহলে প্রশ্ন মতে 20 কে কিউব সমান 160 অ্যান্ড দেন কে কিউব ইকুয়াল টু 160 বাই 20, দেন কে কিউব ইকুয়াল টু 8, তাহলে কে ইকুয়াল টু কী হবে কিউব রুট 8, সো কে ইকুয়াল টু 2। এই যে আমাদেরকে বলছিল কি কে এর মান নির্ণয় করো, পেয়েছি না আমরা কে এর মান, তাহলে কে এর মান হলো কত 2। সম্পূর্ণটা এখানে আছে, তোমরা তুলে নিতে পারো। আর শেষ হয়ে গেছে কিন্তু, তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।